অবসর সময় সার্থকতা। অবসর সময় সার্থকতা, হ্যাঁ, অবসর সময়ের সার্থকতা। অবসর সময় মানে এটা না যে তুমি আলসেমি করবা, অলসের মতো বসে থাকবা, শুয়ে বসে কাটাবা। এই অবসর সময় যখন তোমার আসলে কিছু করার নেই, তোমার কাছে মনে হচ্ছে যে আজ কোনো কাজ নেই, সময় থমকে আছে, ঘড়ি কাঁটাটা নড়ছে না, অলস বিকেল পার করছি, অলস দুপুর পার করছি, কিছুই ভালো লাগতেছে না, কিন্তু এই অবসর সময়টাতেই তুমি অনেক প্রোডাক্টিভ কিংবা নিজের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার মতো কিছু কাজ করতে পারো। কীভাবে? তুমি এখন অলসভাবে বসে আছো, তোমার এখন কিছু করার নাই, তো তুমি এখন কিছু রান্না শিখো, একটা নতুন রেসিপি, কিংবা একটা বই ধরো, একটা বই, যে কোনো একটা বই যেটা তোমার ভালো লাগে, একটা বই ধরো, বইটা একটু পড়ো, কিংবা কোনো একটা ভাষা, বাংলা ভাষাটাই নিয়ে পড়ো। আমরা বাঙালি দেখে কি আমরা বাংলা সব পারি? না, আমরা তো বাংলা সব পারি না। আমাদের বাংলা বলতেও পুরোপুরি বাংলা আমরা বলতে পারবো না, অ্যান্ড বাংলা ভাষার অনেক কিছুই আমরা জানি না। তো একটা বই ধরো, কিংবা কিছু একটা খেলো, ল্যাপটপ থাকলে ল্যাপটপে কিছু স্কিল শিখো, অনেক ধরনের স্কিল আছে। কিংবা সুই সুতা হাতে নাও, সেলাই করা শেখো, কীভাবে সেলাই করা যায়। যদিও আমি চেষ্টা করছিলাম, পারিনি, আমার দ্বারা হয় নাই। আরও কত কিছু করা যেতে পারে। তুমি ঘরে বসে বসে যেটা আমি মনে করি যেটা বেস্ট করতে পারো, গার্ডেনিং শেখা, যে গাছ লাগাও। গাছ লাগানো কিন্তু এতটাও ইজি না। বিভিন্ন গাছের আবার বিভিন্ন ধরনভাবে ওদেরকে প্ল্যান্ট করতে হয়। যেমন কিছু কিছু গাছ সানলাইটে বেশি টিকতে পারে না, কিছু কিছু গাছ পানিতে হয়, কিছু কিছু গাছে পানি বেশি দেয়া যাবে না। এইটা শিখো। এটা কিন্তু অনেক, আমার কাছে এটা মাইন্ড রিফ্রেশ করার একটা বেস্ট একটা জিনিস, গাছ লাগানো। আরেকটা কি করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ছবি আঁকতে পারো। তোমার সামনে এখন, আমার সামনে এখন সুন্দর একটা পরিবেশ, দেখাতে পারতেছি না, পুরো খোলা একটা পরিবেশ, একদম ওপেন একটা স্পেস, বসে বসে এটার পেইন্ট করা যেতে পারে। কিংবা তুমি যা দেখতেছো, কিংবা তোমার মনের মধ্যে যা ঘুরতেছে, হয়তো বা তুমি প্রকাশ করতে পারতেছো না, কিংবা তুমি অনেক কিছু চিন্তা করতেছো যে তুমি লাইফে এটা করতে পারলে হয়তো অনেক ভালো হতো, কিংবা তোমার লাইফের একটা প্ল্যানিং, এটা খুবই ডেসক্রিপটিভভাবে লিখো। শুয়ে বসে থাকলে শুয়ে বসেই থাকা যায়। পরীক্ষার হলে আসলে গেলে বোঝা যায় যে অলস সময়টা আমার জীবনের কত বড় একটা ক্ষতি ছিল। কারণ পরীক্ষার হলে তুমি এখন 2 মিনিট শুয়ে আসো, পরীক্ষার হলে 2 মিনিট এক্সট্রা তোমাকে কেউ দিবে না। যেমন আমিও এখন অলস সময় পার করতেছি দেখেই ভিডিও করতেছি, এটা আমার অলস সময় কাজে লাগানোর একটা ব্যাপার। তো যখন তোমার কাজের মধ্যে, যেগুলো তুমি জব করতেছো, তোমার অফিসিয়াল কাজ, তোমার পড়াশোনা, এগুলো বাদে যে অলস সময়গুলো থাকে, ওই সময়টা শুয়ে বসে না থেকে একটা নতুন স্কিল শেখো। এই যে আমি প্রথমে রান্নার কথা বললাম, অনেকে বলতে পারে রান্না, ভাই রান্না অনেক বড় একটা স্কিল, সবাই পারে না খুব সুস্বাদু অনেক মজাদার রান্না করতে। ইভেন একটা চা বানানো এত ইজি না, 1 কাপ চা সবাই অনেক মজা করে বানাতে পারে না। তো একটা রেসিপি শিখো, নতুন কিছু একটা, এটাই।